সালামু আলাইকুম। গতকালকে ইউটিউব লাইভে বলেছিলাম যে ভারত কতটা বিপর্যস্ত এবং বলেছিলাম যে আনঅফিসিয়ালি আমেরিকা ভারতকে একজন শত্রু হিসাবে বর্তমানে ঘোষণা দিয়েছে, শুধু পাবলিকলি ডকুমেন্টারিয়ালি এবং মিডিয়ার মাধ্যমে ঘোষণা দেওয়ার বাকি। কেননা আমরা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের 1 বছরে সবচেয়ে বেশি যে দেশটা বিপদগ্রস্ত প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন ধরনের পদক্ষেপের কারণে, শুল্ক থেকে শুরু করে ইমিগ্রেশন থেকে শুরু করে সবার আগেই হলো ভারত, রাইট? এবং এই জন্য আমি গতকালকে লাইভে বলেছিলাম যে দি ওয়াশিংটন পোস্টের রিপোর্ট যেটা বলছে তারা জামায়াতকে চায় যুক্তরাষ্ট্র, মোটামুটি আনঅফিসিয়ালি, সেটার সাথে এটার মিলটা কোন জায়গাতে আছে আমি এটা ইন ডিটেইলসে চ্যানেল ইউএস বাংলা, আমার ইউটিউব চ্যানেল, সেখানে আমি ডিসকাস করেছি। আপনারা যাবেন, গিয়ে দেখবেন, একটু পরে যাবো। আবার ভারতের উপর মহা খেপা পশ্চিমা বিশ্ব, আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা যখন ভারত যখন বিপর্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের কারণে, সেই সময় গতকালকে ইউরোপিয়ান ইউনিয়ন আনঅফিসিয়ালি এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের উপরে। কিভাবে 87% তাদের পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে এবং শুল্কমুক্ত যে সুবিধাটা সেটা তুলে নিয়েছে। বিপর্যস্ত অলরেডি ভারতের শেয়ার মার্কেটে খবর শোনার সাথে সাথে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার্স শেয়ার মার্কেট থেকে উদাও হয়ে যাচ্ছে রাতারাতি, বিকজ প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের কারণে বিপর্যস্ত হয়েছে ভারতের শেয়ার মার্কেট, ইউরোপিয়ান ইউনিয়নের। এটা কারণ এই ধাক্কাটা কিভাবে ভারত সামনে নেবে দেখার বিষয়। মূল জায়গা আমি আবার বলছি যে ভারত ব্রিক্সের সদস্য, ভারত রাশিয়ার তেল কিনেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে, এবং যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় অভিযোগ ভারতের উপরে। ওয়াই? চীন এবং ভারত এই কাজটা করেছে, বাট চীন তাদের চিরশত্রু, জেনে শুনে, রাইভাল। বাট ইন্ডিয়া ইজ নট দ্য রাইভাল অফ ইউরোপিয়ান ইউনিয়ন ওর আপনার এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারা বরং তাদেরকে বন্ধু হিসেবে নিয়েছেন এবং বন্ধুত্বের খাতিরে সব ধরনের সুযোগ সুবিধা এই দেশগুলোতে তারা ভারতীয়দেরকে দিয়েছেন, ভারতীয় বিজনেসম্যানকে দিয়েছেন, ভারতীয় পণ্যকে দিয়েছেন। সেই জায়গাতে তারা মনে করেন ইটস এ বিট্রিয়াল, এটা বিশ্বাসের এবং বন্ধুত্বের সাথে চরম প্রতারণা। আর এই ধরনের বিশ্বাস ভঙ্গকারীকে যুক্তরাষ্ট্র কখনোই ছাড় দেয় না। দেখার বিষয় কোন জায়গায় শেষ পর্যন্ত নেয়। এই জন্য আমি বাংলাদেশের এই যে বিএনপির অতি ঘষাঘষি ভারতের সাথে, এটা মার্কিন প্রশাসন খুব ভালো চোখে দেখে নাই, কারণ তারা ভারতকে অন্যভাবে শাস্তি দেওয়ার জন্য ভিতরে ভিতরে অনেকগুলো প্রজেক্ট বা প্রস্তুতি তারা নিচ্ছে তারা, কিন্তু বিএনপির অতি ঘেঁষা তারা পছন্দ করে না। এই জন্য দি ওয়াশিংটন পোস্টের যে রিপোর্টটা, সেটা মনে রাখবেন, এই ওয়াশিংটন পোস্ট যারা যে খবরগুলো দেয় বা এই জন্য পত্রিকা যে রিপোর্টটা দেয়, তারা তদন্তের, অর্থাৎ পলিটিক্যাল ইনভেস্টিগেটিং নিউজ তারা প্রচার করে। এটা ওয়ার্ল্ড নাম্বার 1 ওয়াশিংটন পোস্ট। এটা বা আমেরিকান সরকারের একটা বক্তব্য এটা প্রচার করেছে, এবং তারা একটা ডেফিনেটিভ হিসাবে বলছে যে এখানে কোনো সন্দেহ বা হতে পারে এই শব্দই নাই, বলছে দিস ইজ হোয়াট দে ওয়ান্ট। এই স্ট্রেট ফরওয়ার্ড হেডলাইন দিয়ে ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা রিপোর্ট করেছে, ভেরি ভেরি সিগনিফিক্যান্ট, এবং এটার মারাত্মক একটা বিশেষত্ব আছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো সবাইকে বলবো ভারত থেকে দূরে থাকুন, এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো ভারতের কোনো জায়গাতে কোনো ধরনের প্রভাব নেই, বারবার বলছি, কিন্তু বাংলাদেশ এই ভারতীয় প্রভাব থেকে মুক্ত হতে পারতেছে না, শুধুমাত্র অদক্ষ, অপদার্থ এবং দেশপ্রেমহীন রাজনীতি এবং করাপ্টেড রাজনৈতিক ব্যবস্থা থাকার কারণে। কিপ ওয়াচিং, আই উইল গিভ ইউ মোর আপডেট অ্যাবাউট দ্যাট। লিসেন জেন্টলম্যান, হ্যাভ এ ব্লেসড ডে। আসসালামু আলাইকুম।